ভিভোর সাব ব্র্যান্ড iQOO ইন্ডিয়াতে তাদের একটা নতুন মোবাইল লঞ্চ করে দিয়েছে যার নাম iQOO 7। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট iQOO 7 মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইল ফোনটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। iQOO 7 মোবাইলটাতে 6.62 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। মোবাইলটাতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। এছাড়া এই মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, ডুয়াল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা প্লাস ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা মোনো ক্যামেরা রয়েছে। মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচারসেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে qualcomm snapdragon 870 octacore 5G প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আপনি এই মোবাইলটা ব্যবহার করে দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি, তাহলেও আপনি এই মোবাইলটাতে দুর্ধর্ষ এক্সপিরিয়েন্সের সাথে গেম প্লে করতে পারবেন, কারণ এই মোবাইলটাতে প্রধান প্রসেসর বা চিপ হিসাবে qualcomm snapdragon 870 থাকলেও আরও একটা সেকেন্ডারি চিপ এতে রয়েছে, যার নাম ইন্টেলিজেন্ট ডিসপ্লে চিপ। এই চিপটা স্পেশালি গেমিং করার জন্য দেওয়া হয়েছে, যাতে আপনি নেক্সট লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর iQOO 7 এই মোবাইলটাতে দুটো চিপসেট থাকার জন্য এই মোবাইলটাকে ডুয়াল চিপ মনস্টার বলা হচ্ছে। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 FunTouchOS 11.1 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 4400 mAh এর একটা ব্যাটারি 66 ওয়াটের সুপারফাস্ট চার্জিং এর সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, স্টর্ম ব্ল্যাক ও সলিড আইস ব্লু। iQOO 7 মোবাইলটা আপনি তিনটে স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 31,990 টাকায়, 8GB র্যাম প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ 33,990 টাকায়, আর 12GB র্যাম প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ 35,990 টাকায়। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 3.1। এবার আমি আপনাদের বলবো এই মোবাইলটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। আপনি যদি 32,000 টাকার মধ্যে এমন একটা মোবাইল কিনতে চান যাতে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, খুব ভালো ট্রিপল বা কোয়াড ক্যামেরা সেট আপ, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর, ভালো ব্যাটারি লাইফ ও খুব সুন্দর ডিজাইন এসব থাকবে, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। আর স্পেশালি যদি আপনি শুধুমাত্র গেমিং করার জন্য 32,000 টাকার মধ্যে একটা খুব ভালো মোবাইল কিনতে চান, তাহলেও আপনি এই মোবাইলটা কিনতে পারেন। সবশেষে iQOO 7 মোবাইলটা সম্পর্কে একটা কথাই বলবো, এই মোবাইলটাতে আমরা 32,000 টাকার মধ্যে 6.62 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, qualcomm snapdragon 870 octacore 5G প্রসেসর, 4400 mAh এর একটা ব্যাটারি, আর 8GB ও 12GB র্যাম প্লাস 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ, সবকিছু মিলিয়ে খুব ভালো একটা প্যাকেজ পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।